গুড আফটারনুন। আজকে আবার আয়া বললাম আর একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। পাশে থাকো সবাই, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আজকে আয়া বললাম আমরা দুজনেই, যে পলাশদা আর আমরা এনজিওর তরফ থেকে বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী হলে ওইখানে আরেকটা এনজিওর বর্ষপূর্তি উপলক্ষে আমরা ইনভাইট করলো। ওই এনজিওটার নাম হয়েছে গড প্ল্যান্স এনজিও। তারা আমরা ইনভাইট করলো, আমরা দুজনেই আইলাম। ওইখানে যাই দেখলাম ব্লাড ডোনেশন ক্যাম্প হইতে আছে। এই কারণে আমি কই যে না আমিও দিম ব্লাড। এরপরে চেক টেক কইরা দেখলাম প্রেশার টেশার ঠিক আছে নি, সব কিছু দিলাম ডিটেলস। এরপরে দেখলো প্রেশার মাপিয়া, প্রেশার 2-3 বার মাপলো, 2-3 বার মানে আমার 80-90 এর উপরেই প্রেশার ওঠে না। এরপর আমার ডাক্তার জিজ্ঞেতে আছে আপনি আরও কি ব্লাড দিছি না? আমি যে হ দিছি আরও 3-4 বার। কছে ঠিক আছে, আপনার এক্সপিরিয়েন্স যেন আছে তাইলে আমরা ব্লাড নিমু। আপনি কতক্ষণ জল টল খাইয়া কতক্ষণ বইয়েন ব্লাড মানে এরপরে তো দিন। এরপরে কতক্ষণ জল টল খাইয়া বইলাম, এরপরে আবার মাপলো। এরপরে কোথায় ঠিক আছে আমরা যাই শুন। এরপরে আমি যাই শুনলাম। এরপরে তারা ব্লাড নেওয়ার লাগি সব রেডি করে দিল। আমি এখান দিয়ে ব্লাড দনে শুরু করে দিছি। আর এদিকে লোকজনও বয়ে রয়েছে পিছনে। স্টেজের মধ্যে অনুষ্ঠান হইতে আছে, প্রোগ্রাম চলে। এই কারণে মানে ভিডিওটা মিউট করে দিছি, কারণ কোনো মিউজিক কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো যদি মিউজিক টিউজিক বাজে তাইলে ভিডিও কপিরাইট হয়ে যায়। কি একটা মানে নিয়ম বুঝি না, এই কারণে ভিডিওটা মিউট করে দিছি। এরপরে এবার তারাও দিতে আছে এই দিক দিয়া। আবার কি সুন্দর মানে সবাই লাগি লাঞ্চেরও ব্যবস্থা করছে, খানার আয়োজন করছে, খুব ভালো লাগছে। মানে তারা মানে জিনিসটার দাতার আপ্যায়ন খুব ভালোভাবে করছে, আমরা ভালোই লাগছে। এরপরে ব্লাডটার দনি শেষ। এরপরে সবাই ডাকছে স্টেজের মধ্যে, আপনারাও আইয়েন, কারণ তারা বর্ষপূর্তি উপলক্ষে মানে কেক কাটা হইতে আছে। এই কারণে কেক কাটবো, সবাই ডাকতে আছে। এই যে কেক টেক রেডি। এরপরে আর কি কেক কাটা শেষ, কতক্ষণ বইয়ে টুয়ে জিরাই টিরাই লইলাম। তারপর আমার খানা দিছে, আমি খাইছি না। মিষ্টি ডিম আরও কলা টলা কিতে দিল, আমি প্যাকেটের মধ্যে ভইরা লইলাম। এরপর ওই যে আমরা এনজিওর যে সম্মান দিল একটা, এটা লইলাম। এরপর আমার ব্লাড দিছি, যে ব্লাডের একটা সার্টিফিকেট দিল। আর সবাইরে এই যে আমার খানাও প্যাকিং করে লইলাম। সবাইরে একটা গাছ ধরাই দিল। এটা কি এর গাছ, কি এর চারা গাছ, ফুল গাছ না কি গাছ কি জানি কইতে পারি না। তারা জিজ্ঞেসি, তারাও কইতে পারে না। এরপরে এবার চাবির টোরও একটা দিল। আমরা এবার এরপরে এটি লইয়া টুইয়া বাইরে আই ফেললাম। তারা আমরা লাঞ্চ করার লাগে অনুরোধ করলো, কারণ আমরা লাঞ্চ করছি না। এই কারণে আমরা বাড়িতে খাইয়া গেছি, তো আর কি তার লাঞ্চ করবো। এর লেগে আমরা দুজন আয়া পড়লাম, বেশিক্ষণ বইছি না। আই গেছে চলো এবার যাইয়া বাড়িতে। আর কিতা বইয়া থাকি থেকে আর লাভ আছে নিয়ে সময় নষ্ট করি। তার কথা এটি শূন্য তো আর লাভ নেই, বাড়িতে অনেক কাজ আছে। এই কারণে আয়া পড়লাম। ঠিক আছে, এই পর্যন্ত। আমার ব্লগ ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর যারা নতুন দেখতে আসো প্লিজ আমার চ্যানেলটারে একটু সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা। ঠিক আছে, টাটা। পরে দেখা হবে আবার নেক্সট ব্লগে।